হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। আজকে আমরা মা মেয়ে রেডি হয়ে এখন সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে আমাদের একটা পার্টি আছে, গেট টুগেদার ব্রেকফাস্ট পার্টি পঙ্খিরাজের পক্ষ থেকে। তো কালকে সারা রাত প্রচুর মুষলধারে বৃষ্টি হয়েছে। খুবই নার্ভাস ছিলাম, কারণ সকালবেলায় এই পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো কি না। যেহেতু আমরা ওপেন স্পেসে করব, তো সেজন্য একটা সানি ডে আমাদের লাগবে। কিন্তু আলহামদুলিল্লাহ সারা রাত এত ঝড় তুফান বৃষ্টি হওয়ার পরে সকালবেলায় সুন্দর একটা সানি ডে আল্লাহ আমাদেরকে গিফট করেছে। তো সেই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। দেন আমি আর আমার মেয়ে এখন সোজা বের হয়ে যাচ্ছি। সবাই অলরেডি চলে এসেছে এবং সবাই গ্রুপে পিকচার দিচ্ছে। কিন্তু আমরা লাস্ট পার্টি, আমি আর আমার মেয়ে, যেহেতু আমাদের বাসা দূরে, তো আমরা যেতে একটু সময় লাগতেছে। আর এখান দিয়ে আমরা এখন রিক্সা দিয়ে যাচ্ছি, কারণ আমাদের এখানে রাস্তা কাটা কাদা সব কিছু মিলিয়ে আমরা সিএনজি পাচ্ছি না। দেন ফাইনালি রাস্তায় এসে আমরা একটা সিএনজিতে উঠে গেলাম। এই হলো আমার মেয়ে আর আমি, আমাদের লুকস। তো আমরা আমাদের খাবারগুলো সবগুলো নিয়ে আমরা এখন একটা সুন্দর মোমেন্ট স্পেন্ড করতে যাচ্ছি, টাইম স্পেন্ড করব সবাই সবার সাথে, আমাদের মেম্বাররা সবাই মিলে। আমাদের আসলে অনেক দিন পর আমরা একটা আউটিংয়ে যাচ্ছি, খুবই ভালো লেগেছে। তো ফাইনালি আমি চলে এসেছি। আমাকে ও যথেষ্ট হেল্প করেছে, যেহেতু আমি এটা আনতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ এখানে আমি কাচের প্লেট সহ নিয়ে এসেছি, কারণ এখানে না হলে খাবো কীভাবে। কিছু লিকুইড খাবার আছে, এগুলো ওয়ান টাইমে হবে না। তো সেই জন্য আমি আমার কাচের কিছু সেট নিয়ে এসেছি। তো এটার জন্য অনেক ভারী, আর খাবারগুলো অনেক ভারী। দেন সবাই অলরেডি চলে এসেছে, কিন্তু আমাদের মেইন এখনও আসেনি, রুনাপু। ফাইনালি উনি আসার পরে আমরা এখন শিরিষতলায় চলে যাচ্ছি। এক এক আমাদের সব মেম্বাররা যাচ্ছে। তো সবাইয়ের হাতে সবাইয়ের খাবার, কারণ আপু সবাইকে বলে দিয়েছে যে যার মতো করে যেইটা যে যার পসিবল হয় সেরকম খাবার নিয়ে আসতে। উনি এর আগেও অনেকবার ওনার অনেক টিমকে নিয়ে করেছেন, এইবার ফার্স্ট টাইম উনি জুনিয়রদেরকে নিয়ে করেছেন। তো সেজন্য আমিও খুবই এক্সাইটেড এই পার্টি নিয়ে, কারণ আমি প্রথমবার জয়েন করলাম ওদের সাথে। তো আমাদের মেম্বাররা এত হেল্পফুল, এত কোঅপারেটিভ, আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে সবাইয়ের অ্যাটেন্ডেন্স এবং সবার খাবার সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে ইয়ে করলো। দেন ফাইনালি আমাদের আরেকটা মেম্বার সোনিয়া, এ হলো আমাদেরকে সব সময় সেভ করে এবং আমাদের টিমের মধ্যে প্রধান একটা মেম্বার হলো সোনিয়া। এটা রুনাপুর একটা কুকুর, উনি খুব আদর করে ওকে। আর এখন আমার এত প্রিয় হয়ে গেছে, ও শুধু আমার গা ঘেঁষে ঘেঁষে আমার গায়ে লেগে যায়, যে আমার আশেপাশে চলে আসে। কিন্তু আমি ওরে দেখলে ভয় পাই, কারণ যেহেতু বাইরে থাকে, ভ্যাকসিনেটেড কিনা একটু প্রবলেম আছে, তো সেজন্য আমি একটু দূরে থাকতে চাই। দেন ফাইনালি আমি চাদর নিয়ে এসেছি। আবার চাদরটা আমার নোংরা হবে, সেজন্য আমি একটা প্লাস্টিক নিয়ে এসেছি। সবাইকে আপু বলেছে একটা একটা চাদর নিয়ে আসতে, কারণ এখানে অনেকগুলো মেম্বার, আমরা একটা চাদর দেওয়া হবে না। তো দুইজন না, আরও কয়েকজন এখানে আনছে, কিন্তু সবাই আনে নাই। আর অ্যাকচুয়ালি এটা প্রথমবার তো সবার জন্য, তো সেজন্য সবাই বুঝতে পারে নাই। আমরা তো এর আগেও আমরা অন্য জায়গায় আমাদের অফিস ট্যুরে এবং আমাদের ফ্যামিলির অনেক জায়গায় আমরা এরকম পিকনিক পার্টি করেছি। তো সেই জন্য আমাদের এক্সপিরিয়েন্স আছে কোথায় কী নিয়ে যেতে হবে, কতটুকু ইয়ে করতে হবে। কিন্তু অনেকেই হয়তো ফার্স্ট টাইম এই জন্য বুঝতে পারে নাই। নেক্সট টাইম থেকে হয়তো ঠিক হয়ে যাবে। আর নেক্সট টাইম থেকে আমি সবাইকে গাইড করব কে কী নিয়ে আসবে। দেন ফাইনালি সবাইয়ের আগে অবনীর সেই পঙ্খিরাজের কেকটা বসাই দিল। অবনী এখানে একটা বাইক বসাই দিয়েছে। তো ও নিজেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, যদিও প্রচণ্ড রৌদ্র, মেল্ট হয়ে যাচ্ছে কেকের ফন্ডেন্ট এবং কেকের যেই ক্রিমটা। তারপরেও ও খুবই এক্সাইটেড এটা নিয়ে। তো ওটাও ডেকোর করে নিয়ে নিচ্ছে। আর এদিকে আমরা একে একে সবাইয়ের খাবার সেট করে এখন আমরা স্টার্ট করে দেব। এই পাস্তাগুলো আমি নিয়ে এসেছি, আর অনেকেই অনেক খাবার নিয়ে এসেছে। এত প্রচুর আইটেম হয়েছে আসলে। আমি সিঙ্গারা নিলাম, পাস্তা নিলাম, অবনী কেক নিল, কেউ পুডিং নিয়ে এসেছে, কেউ পিজা নিয়ে এসেছে, কেউ স্যান্ডউইচ, কেউ পিঠা, কেউ কেক। এত খাবারের আইটেম ছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো খাবার টাবার খেয়ে আমরা কেক কাটলাম। কেকটা কেটে আমরা এখন পিলো পাসিং করতেছি। পিলো পাসিংয়ের খেলাটা ও রেখেছে, যেহেতু আমাদের এটা একটা
সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। তো এখানে সুন্দর একটা গেম রেখেছে রুনাপু। আর সুবর্ণাপু এই গেমের যে গিফটগুলো উনি নিজ হাতে হোমমেড উনি রেডি করেছে, উনি আমাদের আরেকজন ট্রেনার। তো সবাই মিলে আমরা আসলে অনেক মজা করেছি, অনেক হই হুল্লোড়, পার্টি, গান, সব কিছু। আসলে বয়স হলেও মানুষ আস্তে আস্তে একা হয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে কিছু টাইম সবাই মিলে স্পেন্ড করলে খুবই ভালো লাগে। আসলে আমরা নিজেদেরকে একদমই সময় দিতে ভুলে যাই, বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু। তো এরকম মাঝে মধ্যে নিজেদেরকে সময় দেওয়াটা উচিত। তো এই জন্য রুনা আপুকে আমার খুব ভালো লাগে, কারণ ওনার এই জিনিসগুলো আমার মতো, ওনার মেন্টালিটি মানসিকতা, আমি যেরকম হই হুল্লোড় পছন্দ করি, খুবই মাস্তি পছন্দ করি, উনিও ওরকম। ওনার মাকেও আমার খুব ভালো লাগে, ওনার ভাইকেও দেখলাম আজকে। তো সবাই মিলে আমাদের সব টিম মেম্বাররা আসলে অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক হেল্প করেছে, অনেক মানে আমরা মজা করেছি। তো পিলো পাসিংয়ের পরে আমরা আরও একটা গেম ছিল, ওটা খেলেছি। তো সবাই মিলে আমরা আসলেই সুন্দর একটা সময় কাটিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এভাবে যেন দিনগুলো যায়। আল্লাহ হাফেজ।